দুর্দান্ত ড্রিবলিং, চোখ ধাঁধানো ফ্রি কিক আর নিখুঁত বল কন্ট্রোল। রোনালদিনহো ছিলেন জাদুর বাক্স। ফুটবল পায়ে যখন যা মন চেয়েছে রোনালদিনহো তখন তাই করেছেন। তার নো লুক পাস, নাটমেগ আর অতিমানবীয় বল কন্ট্রোলের পেছনে কোনো ব্যাখ্যা ছিল না, ছিল শুধুই মুগ্ধতা। রোনালদিনহো ছিলেন কালো আবরণে ঢাকা 5 ফুট 9 ইঞ্চির এক হীরকখণ্ড। কাঁধ পর্যন্ত বেছানো লম্বা কালো চুল এবং মুখে স্বভাবসুলভ হাসি, খুব বিস্তৃত না আবার খুব স্মিত না। ওই হাসিটা শুধু তিনিই হাসতে পারতেন, ওই হাসিটাই যথেষ্ট ছিল গোটা একটা প্রজন্মকে মায়ায় ফেলতে। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে তার উর্বর পা জোড়া ফুটবল মাঠে ফুল ফুটিয়েছে। ব্রাজিলের জার্সি গায়ে রোনালদিনহোর শৈল্পিক ফুটবলে বোধ হয়েছিল একটা প্রজন্ম। 1.5 যুগ পেরিয়ে গেলেও সেই ঘোর কাটেনি, হয়তো কখনো কাটবেও না। দরিদ্র পরিবারের সন্তান হলেও রোনালদিনহোর বাবা জোয়াও তার সন্তানদের দরিদ্রতা বুঝতে দিতেন না। কিন্তু তার বাবা একদিন সুইমিং পুলে হার্ট অ্যাটাকে প্রাণ হারান। রোনালদিনহোর মা ছিলেন নার্স, তার মায়ের জন্য তখন সংসার সামলানো কঠিন হয়ে যায়। এদিকে রোনালদিনহোর বয়স তখন মাত্র 8 বছর। তার বড় ভাই রবার্তোর বয়স 17। মায়ের কষ্ট কমাতে রবার্তো স্কুল ছেড়ে ওই বয়সেই আয়ের পথে নামেন। রোনালদিনহোর বাবা ছিলেন লোকাল ফুটবলার, তাই আয়ের জন্য রবার্তো তার বাবার পথ ধরেন, ফুটবল খেলা শুরু করেন। অ্যাটাকিং মিডফিল্ডার রবার্তোর কাছে রোনালদিনহো ফুটবলের ব্যাকরণ শিখেছেন। রবার্তোই রোনালদিনহোর কানে আর মস্তিষ্কে গেঁথে দিয়েছিলেন সেই বিশেষ মন্ত্র, ফুটবল শুধু খেলার জন্য খেলো না, ফুটবল একটা বিনোদন। মানুষকে বিনোদিত করতে পারলেই খেলাটা খেলতে এসো। রোনালদিনহো বিনোদনের চেয়েও বেশি কিছু দিয়েছেন। পরবর্তীতে বড় ভাই রবার্তোই হয়েছিলেন রোনালদিনহোর এজেন্ট, ম্যানেজার এবং পরামর্শদাতা। মাত্র 7 বছর বয়সে 1987 সালে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর ইয়ুথ টিমের হয়ে খেলা শুরু করেন রোনালদিনহো। এরপর 1997 সালের অনূর্ধ্ব-17 বিশ্বকাপের মাধ্যমে তিনি তার আগমনী বার্তা দিয়ে দেন। ওই বছরই তিনি জাতীয় দলের সুযোগ পান। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রোনালদিনহো 1999 সালে ব্রাজিলের কোপা আমেরিকা জয়ে বড় ভূমিকা রাখেন। ওই টুর্নামেন্টে তিনি 6 গোল করেন এবং সতীর্থদের দিয়ে আরও 6টি গোল করিয়ে নেন। তখন থেকে বিশ্বের সেরা ক্লাবগুলো রোনালদিনহোকে পেতে মরিয়া হয়ে ওঠে। 2001 সালে তিনি পিএসজিতে যোগ দেন। ফরাসি ক্লাবটির হয়ে মুগ্ধতা ছড়িয়ে 2003 সালে যোগ দেন বার্সেলোনায়। এর আগে 2002 সালে ব্রাজিলের 5ম বিশ্বকাপ জয়ের পেছনে বড় ভূমিকা রাখেন। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তার সেই বিখ্যাত গোল এখনো সবার চোখে ভাসে। 2002 বিশ্বকাপের মাধ্যমে রোনালদিনহো তারকা থেকে মহাতারকা হয়ে যান আর ন্যু ক্যাম্পে 5 বছরের ক্যারিয়ারে সবার হৃদয়ে জায়গা পাকা করে নেন। রোনালদিনহোর শৈল্পিক ফুটবলে ভর করে বার্সেলোনা অনেক শিরোপা জিতেছে। তিনি ছিলেন বার্সেলোনার জাগরণের নায়ক। 90-এর দশকের শেষের দিকে এসে নিজের উজ্জ্বলতা হারানো বার্সেলোনাকে রোনালদিনহো প্রায় একাই টেনে তুলেছিলেন। রোনালদিনহোর ঝলকে বার্সেলোনা ফিরে পেয়েছিল স্পন্সর ও দর্শক সমর্থন। রোনালদিনহোর অ্যাসিস্ট থেকেই লিওনেল মেসি বার্সেলোনার হয়ে তার প্রথম গোলটি করেছিলেন। মেসির প্রথম উদযাপনটাও রোনালদিনহোর কাঁধে চেপে হয়েছে। বার্সার হয়ে অনবদ্য পারফরমেন্সের সুবাদে রোনালদিনহো 2004 ও 2005 সালে ফিফা বর্ষসেরা পুরস্কার নিজের ঝুলিতে যোগ করেন। বার্সেলোনাকে এনে দেন লা লিগা শিরোপা। রোনালদিনহো পরে এসি মিলানে যোগ দেন। ইতালিয়ান ক্লাবটির হয়ে সেরি আ লিগ শিরোপাও জেতেন। এরপরই ফর্ম পড়তির দিকে হেলে যায়। বাকি সময়ে তিনি এক ক্লাব ছেড়ে অন্য ক্লাবে গেছেন। এই সময়টা তিনি খেলেছেন ফ্লেমেঙ্গো, অ্যাথলেটিকো মিনেইরো, কোয়েরেতারো ও ফ্লুমিনেন্সের হয়ে। রোনালদিনহো ছিলেন ফুটবলের হেয়ালি জাদুকর। ব্যক্তি জীবনে ছিলেন বড্ড বেখেয়ালি। একাধিক মামলায় জড়িয়েছেন, জেলেও গিয়েছেন। তবে নামটা যে রোনালদিনহো, জেল, জরিমানা ও মামলা নয়, ফুটবলই তাকে অমরত্ব এনে দিয়েছে।